কলেজে ভর্তি করালাম ছাত্রী, এখন নিয়ে যায় লাশ। ওদের গজব করব। আদরের মেয়েকে হারিয়ে এমন আর্তনাদ বাবার, অশ্রুতে একাকার পুরো পরিবার। পরিবার বলছে, গেল বৃহস্পতিবার হঠাৎ করেই তাদেরকে ডেকে নেওয়া হয় ক্যামব্রিয়ান ক্যাম্পাসে। পরে জানতে পারেন আত্মহত্যা করেছে সামিয়া। ক্যামব্রিয়ান কলেজের আবাসিক ছাত্রীনিবাসে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ হলেও মোবাইল ফোন চুরির অপবাদ দেওয়া হয়েছে সামিয়ার বিরুদ্ধে। এছাড়া সামিয়ার আত্মহত্যা সংক্রান্ত যে নোট পাওয়া গেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্বজনরা। যে সিটকুটের কথা বলছে, ওর হাতের লেখার সাথে আমার কাছে খাতা আছে, আমি ওর হোস্টেলে গেছি, খাতার লেখার সাথে মিল নেই। পরিবারের অভিযোগ, সামিয়াকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কাও করেছেন তারা। আত্মহত্যা তো অবশ্যই না, কিন্তু যে কোনো লোকে যেভাবে হোক আমার মেয়েকে মারছে। আমি এটার সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন ক্যামব্রিয়ান গ্রুপের কর্ণধার এম.কে বাশার। পরিবার বলতেছে যে তাকে হত্যা করা হয়েছে, আসলে আপনি কি বলবেন? তাকে হত্যা করার তো কোনো কারণই থাকে না, কারণ তার সাথে কারো কোনো শত্রুতা নেই এবং পোস্টমর্টম রিপোর্টে তো সেটা ক্লিয়ারলি আসবেই। লাশের ময়নাতদন্ত হলেও মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি চিকিৎসকরা। তারা বলছেন, ভিসেরা টেস্টের পর সবকিছু জানা যাবে। এদিকে নিহত জাপানি নাগরিক হিরোই মিয়াতার মরদেহ কবর থেকে তুলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানতেও অপেক্ষা করতে হবে ভিসেরা টেস্টের প্রতিবেদন পর্যন্ত। প্রাথমিকভাবে ওইটা তো নেক মাসুলের রিপোর্ট, স্যার আমরা এখন আপনাকে এটা বলতে পারবো না আর কি। হাসান মিসবাহ, 21 টেলিভিশন, ঢাকা।